করো পিতা বাচস্পতি সৌদাগর দাদা মায়ের নামই হ মেনকা মা বাবার কথা বলছে। সত্যি তো দাদা, মেয়েটি অতি চালাক রয়েছে। এই স্বর্ণ করে আমাদের ডিঙ্গায় লেখা রয়েছে, হয়তো সে ভয়ে আমাদের মা বাবারই নাম বলছে। জিজ্ঞেস করো না তার কোনো ভাই আছে কি না। ওগো, বলতে পারবে তোমার কোনো দাদা রয়েছে? আছে গো। কোটি দাদা গো? এক এক করে 6টি। 6টি দাদা? হ্যাঁ। পারবে তোমার 6টি দাদার নাম বলতে? কেন পারবো না? বলো তো শুনি। তবে শুনো গো। বলো। যাদব মাধব দাদা রাম কানাই মেজ দাদা, 4টি দাদার নাম বলি রাজা তোমার আর 2টি দাদা কোথায় গেছি? আর 2 দাদা? হ্যাঁ ওগো বলো। তোমরা মনে পড়ে দিলে সেই 2 দাদারই কথা। জানো গো বিদেশি, বলো বলো। শুনেছি মায়ের কাছে 2 দাদা বা নিচে গেছে, তাদের নামই হা সংখ্যায় কায় দাদা। দাদা, কিন্তু আমাদের তো কোনো বোন ছিল না দাদা। ওরে, হ্যাঁ আমি তোর কাছে একটা কথা গোপন রেখেছি ভাই। এমন কি কথা দাদা? বাণিজ্যে আসার পর বহুদিন গত হয়ে যাওয়ার পরে একখানা পত্র এসেছিল। পত্র? মায়ের পত্র। কি লেখা ছিল সেই পত্রের মধ্যে? ওরে, সেই পত্রে লেখা ছিল আমাদের বাণিজ্যে আসার পর নাকি আমাদের একটা বোন হয়েছে। দাদা, তার তার নাম জানতে গেলেই বুঝতে পারবো। ওগো বলো তো, ও তোমার নামখানা বলতে পারবে তুমি? কেন বলতে পারবো না? বলো না গো। দাদা তারপরে আমার জন্ম নাম রেখেছে বেহুলা চলে। দাদা, এ কি সমনে করছি? দাদা, আমি একটি সর্বনাশ করেছি রে ভাই। সত্যি দাদা? এই পত্রতে লেখা ছিল আমাদের বোন বেহুলা, তার নাম বেহুলা নাচুনি। আমি কোন মুখ নিয়ে দাদার অধিকার নিয়ে তার সামনে দাঁড়াবো ভাই? দাদা গো, ওগো সে কি গো? ওই তোমার 2 দাদা যে বাণিজ্যে গেছে, ওই তোমার 2 দাদাকে তুমি দেখলে কি করবে বলো তো? জানো গো, বলো। জন্মের পর মাকে বলতাম
কি? যতদিন থেকে আমার জ্ঞান হয়েছিল মাকে বলেছিলাম, ও মা, আমি কি জ্যৈষ্ঠ ভ্রাতাকে দর্শন করতে পারবো না? দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় বলেছিলাম, বাবা ওগো, চারটি ভ্রাতার স্নেহ মমতা ভালোবাসা পেলাম, আমার নয়নে আমি দর্শন করতে পারলাম না আমার দুই ভ্রাতাকে। জানো গো বিদেশি, বলো। যদি দেখা হতো আমার বড় দাদা কি করতে? দেখা হলে বড় দাদা খুলে বলতাম দুঃখের কথা, তাদের চরণে জানাতাম আমার বন্ধ হয়েছে গো। ওগো ওগো, দেখতে চাও তোমার ওই দুই দাদাকে? দেখতে চাও তুমি ওই দুই দাদাকে? ভাই দাদা, কি করছিস তুই? দাদা গো। ওরে না না, এই পরিচয় গোপন রাখ ভাই। না দাদা, আমি এই পরিচয় আর গোপনে রাখতে পারবো না। কিন্তু ভাই, এতদিনের পরে আমাদের বোনকে আমরা কাছে পেয়েছি, কাছে পাওয়ার পরে আর আমি হারাতে চাই না দাদা। ওরে, ওই তোর দুই দাদা অন্য কেউ নয়, তবে আমরা যে তোর দুই দাদা সংখ্যাই বলতে। ঠাকুর, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? কি করে বিশ্বাস করবো আমার দাদা? ওগো, দাদা আমার রাজপুত্র, কিন্তু লম্পটের মতো ব্যবহারই করেছে আমার সঙ্গে। আমি কি করে বিশ্বাস করব? তোমরা কি পারবে? কি পারবে আমার 6টি বৌদির নাম বলতে? ওরে, যদি তোর 6টি বৌদির নাম বলি তবে তুই বিশ্বাসই করবি? বলো না গো। তবে শোন হতো ভাগিনী, কি? রতনী, যতনী, সত্যভামা, অনুপমা, নিরুপমা, রতনী। এত বড় সর্বনাশ করে ফেললে দাদা। বেহুলা রে, দাদা গো, এই এই বড় ভাইটাকে ক্ষমা করিস বোন। না না দাদা না, আমার কাছে ক্ষমা চেয়ে পাপের বোঝা তুমি আরো বাড়িয়ে দিও না দাদা। কিন্তু বোন রে, দাদা, আমরা না হয় তোর 2টা দাদা বাণিজ্যে ছিলাম, ঘরে ঘরে তো আর 4টে দাদা ছিল তোর, তারা তোকে কেউ ফেরাতে আসেনি। এসেছিল দাদা। তবে তুমি যাসনি কেন? কি করে যাব গো? নারী কুলে জন্ম নিয়ে একটা নিশি পরেনি আমার স্বামীর চরণ সেবা করতে। স্বামীর সুখ থেকে আমি বঞ্চিত হলাম। আমি যে স্বামী ছাড়া বাঁচতে পারবো না দাদা, আমি যে বাঁচতে পারবো না। পাগলামি করিস নে মো। কোনোদিন কেউ মানব হয়ে ওই স্বর্গের দুয়ারে যেতে পারে না। আর যেই মানুষের একবার দেহ হইতে প্রাণ পাখি চলে যায়, কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। মিছে আশায় তুই ভেসে যাস না। চলবো না আমাদের সঙ্গে ওই উজানিতে ফিরে? দাদা, হ্যাঁ বোন। না দাদা, আমি আর উদয় নগরে ফিরে যাব না। কিন্তু বোন রে, আজ আমরা তোকে কি করে এইভাবে নির্জনের সাগরে ফেলে যাবো রে বোন? আজ তোকে দেখার পর, তোর পরিচয় পাওয়ার পর আমার মনে পড়ে সেই ছোটবেলার কথা। দাদা, বোন রে, বছরে যখন রাখি পূর্ণিমার দিন এবং ভাই ফোটার দিন আসতো, আমরা পরের ঘরে গিয়ে উঁকি মেরে দেখতাম রে বোন, দাদা, যে কি করে বল না ভাইয়ের কপালে ফোঁটা দেয়। আর
আমরা 6 ভাই নিজেকে নিজে জড়িয়ে ধরে কাঁদতাম। রে বোন, কেননা আমাদের তো কোনো বোন ছিল না। আজ তুই যখন আমাদের বোন, তবে চল না বোন আমাদের ঘরে ফিরে। অন্তত আমাদের কপালে ভাই ফোঁটা রাখি বন্ধনে আমাদের হাতে রাখিটি পরিয়ে দিবি রে। দাদা, বেহুলা রে, কিন্তু আমি তো উদয়নগরে ফিরে যেতে পারবো না। হ্যাঁ বল, তুই যখনই যেতে চাইছিস না, আর তোকে আমরা বাধা দেব না। আজ আমি দেখেছি, প্রমাণ পেয়েছি তোর মধ্যে যা অলৌকিক ক্ষমতা। তুই তুই পারবি ওই নিজের লক্ষ্যে পৌঁছে স্বামীর প্রাণদানে আনতে। দাদা গো, বেহুলা, সে আশা যদি ঠাকুর পূর্ণ করে, আমি কথা দিলাম স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসলে আমি সুন্দর করে তোমাদের কপালে দেবো ভাই ফোঁটা। আমি দেবো ভাই ফোঁটা। সেই অপেক্ষায় রইলাম বল। আমায় আশীর্বাদ করো গো দাদা। বেহুলা রে, শুধু আশীর্বাদ নয় মন, শুধু আশীর্বাদ নয়, আজ প্রাণ খুলে আশীর্বাদ করছি তোকে। স্বামীর প্রাণদান নিয়ে ফিরে যেদিন আসবি, তোর এই জ্যেষ্ঠ 2 দাদা নগরে নগরে ঢোল স্রোত করে জানিয়ে দেবে আমাদের একমাত্র বোন সাবিত্রীর মতো সতী। দাদা, আমি তোকে 2 হাত তুলে আশীর্বাদ করছি, তোর মনোবাসনে যেন পূর্ণ হোক রে বোন। তুই প্রাণপতিকে ফিরিয়ে যেন আমাদের ঘরে ফিরে আসতে কিন্তু বোন রে, দাদা, আমরা বাণিজ্য করে ঘরে ফিরবো, মা তো জিজ্ঞেস করবে ওরে শঙ্কায় ওরে বঙ্কায়, তোর বোন ওই নদী দিয়ে ভেসে গেছে কলার ঢালাই করে, তোদের সাথে কি সাক্ষাৎ হয়নি যদি জিজ্ঞেস করে আমরা কি বলবো মাকে রে দাদা বোন? গো, মাকে গিয়ে বেহুলা রে, বল গো দাদা। কি বলবো বল? মাকে গিয়ে বল বিদায় বেহুলা, বিদায় গো। আর হায়রে দারুণ বিধি এ ছিল কপালে গো দাদা। বেহুলা, ওই তো চলে গেল দাদা।